বাট লিটন ইজ কাইন্ড অফ প্লেয়ার যে কোনো দিন জ্বলে উঠতে পারে, বাট আমি আশা করছি তিনি দ্রুত ফিরে আসবেন। যে জিনিসটা ভালো লাগছে, আগে যেটা হতো আমাদের ব্যাটসম্যানদের স্ট্রাইক রেট বেশ কম থাকতো এবং আমাদের টি-20 ফরম্যাটে যখন ন্যাশনাল টিমের হয়ে খেলি তখনও কিন্তু একটা সমস্যা আমাদের থাকে, বড় সমস্যা থাকে, আমাদের কারোর স্ট্রাইক রেট অতটা হাই না। এবার বিপিএল আমাদের ব্যাটসম্যানদের স্ট্রাইক রেট বেশ ভালো এবং যখন রান রেট 10 রানের উপরে চলে যাচ্ছে, 12 রান 13 রান 14 রান হয়ে যাচ্ছে, তখনও কিন্তু তখন একটা সময় আসে যখন একটা বড় ওভারের প্রয়োজন হয় 20-22 রানের রান রেট আবার হাতের নাগালের মধ্যে নিয়ে আসার জন্য। সেটাও কিন্তু আবার করতে দেখছি আমাদের দেশি খেলোয়াড়দের, যেটা টি-20 ক্রিকেটের জন্য আমাদের খুব ইতিবাচক বিষয়। বোলাররা উইকেট পাচ্ছেন, ফাস্টার বোলাররা উইকেট পাচ্ছেন, ভালো উইকেটে খেলা হচ্ছে, সব মিলে বিপিএলটা বেশ ভালো হচ্ছে। আমাদের টি-20 ফরম্যাটের জন্য যেটা প্রয়োজন এবার বিপিএলে সেটা দেখতে পাচ্ছি। লিটন দাস প্রুভেন প্লেয়ার এবং বৈশ্বিক টুর্নামেন্টগুলিতে লিটনের পারফরমেন্স বেশ ভালো, আমরা সবাই জানি। যদিও রিসেন্টলি ঘরোয়া ক্রিকেটে তিনি ইন্টারন্যাশনাল ম্যাচেও সাদা বলে তার পারফরমেন্স অতটা ভালো নয়, কনসিস্টেন্ট নয়, বাট লিটন ইজ কাইন্ড অফ প্লেয়ার যে কোনো দিন জ্বলে উঠতে পারে। সো তাকে নিয়ে কি চিন্তা ভাবনা করছেন নির্বাচকরা আমি জানি না, বাট আমি আশা করছি তিনি দ্রুত ফিরে আসবেন এবং এবার বিপিএলে যে বাকি ম্যাচগুলি আছে সেখানে তিনি পারফর্ম করেন, কারণ তিনি যেন পারফর্মার। আমার মনে হয় না তিনি বেশি দিন বাইরে বসে থাকবেন। ডেফিনেটলি তিনি নিজেকে প্রমাণ করবেন যে তিনি প্রস্তুত হয়ে আছেন। নাহিদ রানা দেখুন না, এখন যেই ফরম্যাটে খেলা হয় 50 ওভার ফরম্যাট, 10 থেকে 40 ওভারের যে পিরিয়ড অফ টাইমটা, সেখানে যদি আপনি উইকেট না নিতে পারেন তাহলে আসলে রানটা 300-র মধ্যে আটকে রাখাটা খুব মুশকিল হয়। যেই দলগুলি ভালো করে দেখবেন তারা 10 থেকে 40 ওভারের মাঝখানে মিডল ওভারগুলো উইকেট নিতে পারে। সো আমরা কিন্তু গত বিশ্বকাপে বলেন 50 ওভার যদি খেলাগুলি দেখেন, আমরা মাঝের ওভারগুলি উইকেট নিতে পারছি না। সম্ভবত সেই চিন্তা আপনাদের নাহিদ রানা এসছে এবং নাহিদ রানা কিন্তু উইকেট টেকিং বোলার, তিনি যদি একটু খরুচি হয়ে দাঁড়ান কিন্তু মাঝের ওভারগুলি যদি উইকেট নিতে পারেন সেটা আমাদের দলের কাজে লাগবে।